এই ফ্রি ফায়ার গেমটা কারো জীবন রঙিন করে তোলে, আবার কারো জীবনের সর্বনাশ ডেকে আনে। কেউ গেম খেলে মজা পায়, আনন্দ পায়, হাসাহাসি করে, আবার কেউ এই গেমটা খেলে চোখের জল জড়ায়। কত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে এই গেমটা, তা বলার ভাষা নেই। আজকে আমি তোমাদের এমনই একটা গল্প শোনাবো, যেটা শোনার পর নিজের কানকেও বিশ্বাস করাইতে পারবে না একটা গেম মানুষকে কি থেকে কি করে তোলে। ক্লাস 6-এ পড়ুয়া ছেলে সবাইকে এরকম পরিস্থিতিতে ফালাবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তার বাবা মার সবার স্বপ্ন ভেঙেছে সন্তানের প্রতি বাবা মার অধিকার। দিন শেষে সবাইকে হার মানিয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে। অর্থাৎ ক্লাস 6-এ পড়ুয়া ছেলের কাছে তার নিজের জীবনের থেকে বেশি মূল্য ছিল এই গেমটা। আর তাই তো নিজের জীবনটা দিয়েই প্রমাণ করে গেল সে গেমটাকে কতটা ভালোবাসতো। ঘটনাটা ঘটেছে ফরিদপুরে। আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন। বাবা মার একমাত্র ছেলে আরিফ। আরিফের বয়স যখন মাত্র 1 বছর, তখনই আরিফের বাবা সৌদি আরবে চলে যায়। আর যেহেতু আরিফের বাবা সৌদি আরবে থাকে, তাই তাদের ফ্যামিলির অবস্থা মোটামুটি ভালো। আরিফের গেম খেলাটা শুরু হয় ক্লাস 4 থেকে, মানে এখন থেকে আরো 2 বছর আগে থেকে। আরিফের বাবা ছুটিতে আসার সময় একটা ফোন কিনে নিয়ে আসে। যেহেতু আরিফের আম্মুর কাছে আগে থেকে একটা ফোন ছিল, তাই আরিফের বাবা ফোন নিয়ে আসার পরে একটা ফোন বাড়িতে বেশি থাকতো, আর সেইটা দিয়েই আরিফের গেম খেলা শুরু হয়। আর যেহেতু আরিফ বাবা মার একমাত্র সন্তান, তাই তাকে কেউ কিছুই বলতো না, বরং সবাই তাকে অনেক অনেক আদর করত। যখন যা লাগতো তাই দিত, যত আবদার ছিল সব আবদার মিটাইতো। আর এত সুন্দর সাজানো গোছানো সংসার, ভালোবাসা সব যেন একটা নিমিষেই নষ্ট হতে যাচ্ছে। এই কথাটা কেন বললাম তোমরা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আমাদের চ্যানেলটা অনেক ডাউন দিতেছে, তো আমার জন্য হলো ভিডিওটা লাইক করে পুরোটুক ভিডিও দেখার চেষ্টা করব। তো প্রতিদিন আরিফ স্কুলে যেত, তখন ক্লাস 4-এ পড়ে। আর স্কুল থেকে এসে আরিফ বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করত। একদিন লক্ষ্য করলো মাঠের পাশে কে যেন এই ফ্রি ফায়ার গেমটা খেলতেছে, আর তাকে ঘিরে 2-3 জন যেন খেলাটা দেখতেছে আর বলতেছে এইটা নাও ওইটা নাও, আর এনিমি আইছে এটা মারো মারো। তো এইটা দেখে আরিফের ভাল লাগলো, বলতেছে এটা কি খেলে। আর তখন কিন্তু আরিফের এই গেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এক পর্যায়ে আরিফও ছুটে গেল সেখানে, আর তারপর দেখলো যে কিরকম করে গুলি মারতেছে, আবার গেমের ভিতরে কথা বলা যাইতেছে। মানে দেখা যে কারো এই ফ্রি ফায়ার গেমটা ভালো লাগার কথা, কেউ যদি মন লাগায় দেখে। তোমরা তো জানোই যারা ফ্রি ফায়ার গেমটা খেলো, তুমি আমি যেভাবে বড় ভাইদের কাছ থেকে গেম খেলা দেখে গেমের জন্য পাগল হয়ে গেছিলাম, ঠিক তেমনই আরিফও তাদের সেই এলাকার বড় ভাইয়ের কাছ থেকে গেম খেলা দেখে সেও গেমের জন্য পাগল হয়ে যায়। তো তারপর আরিফ এক পর্যায়ে বলে, ভাইয়া এটা কি গেম? তখন আরিফের পাশে থেকে একজন বলতেছে, আরে গাধা তুই জানোস না, এটা হলো ফ্রি ফায়ার গেম, আমিও খেলি আমার বড় ভাইয়ের ফোন দিয়ে। তখন আরিফ বলতেছে, আমিও খেলবো এই গেমটা, কিন্তু কেমনে নামামো? তখন সেই ছেলেটা বলতেছে, আচ্ছা ঠিক আছে তুমি ফোন নিয়ে আইসো, আমি নামাই দিমনি। এই কথা শোনার সাথে সাথেই আরিফ দূর দিয়ে বাসায় যায় এবং তাদের যে একটা ফোন ছিল যেটা সব সময় বাসায় পড়ে থাকে, সেই ফোনটা নিয়ে আসে। আর তখনই সেই ফোনে গেম ডাউনলোড করে এবং সেই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দেয়। তাহলে তোমরা ভাবো একটা ছেলে এই ফ্রি ফায়ার গেমটাকে প্রথম দেখাতেই কতটুকু ভালোবাসলে এইভাবে দৌড়ায় গিয়ে ফোনটা নিয়ে আসে এবং গেমটা ডাউনলোড করে সেই দিনই খেলা শুরু করে দেয়। এক কথায় বলতে গেলে এগুলা কি বলে ফ্রি ফায়ারের ক্রেজি ফ্যান। এইভাবে তো আরিফের গেম খেলাটা শুরু হয়, কিন্তু কে জানতো এই গেম খেলাটা একটা সময় এত বড় ভয়ানক রূপ নেবে। দিন যত যাচ্ছিল আরিফের যেন গেমের প্রতি নেশা বাড়তে যাচ্ছিল। একটা সময় ছিল আরিফ স্কুল থেকে এসে মাঠে গিয়ে খেলাধুলা করত, তারপর ফোনে ফ্রি ফায়ার নামানোর পর স্কুল থেকে এসে সরাসরি সেই ফোনটা হাতে নিত এবং গেম খেলতো। আগের মতো আর মাঠে খেলতে যেত না। তারপর আস্তে আস্তে এতটাই পরিস্থিতি গভীর হয় যে সকালে উঠেও ফ্রি ফায়ার খেলতো, স্কুল থেকে এসে ফ্রি ফায়ার খেলতে খেলতে একদম ঘুমানোর আগ পর্যন্ত এই ফ্রি ফায়ারই খেলতো। কোচিং করতো না, প্রাইভেট পড়তো না, রাতে পড়া পড়তো না, স্কুলে গিয়ে স্যার ম্যাডামের পড়া দিতে পারতো না। মানে এক কথায় বলতে গেলে তার মাথায় সারাক্ষণ ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ারই চলতে থাকতো। আর যখন এই জিনিসটা তার ফ্যামিলি বাধা দিতে যাইতো, তখন আরিফ কি করতো, রাগ করে খাওয়া দাওয়া করা বন্ধ করে দিত, ঘরের জিনিসপাতি ভাঙচুর করতো, আর বলতো আমার ফোন না দিলে আমি এইটা করবো না ওইটা করবো না, স্কুলে যাইবো না, খাইবো না। মানে এরকম নানান ধরনের জিদ ধরতো এবং বাহানা ধরতো। দিন শেষে আরিফের জিতের কাছে সবার হার মানতে হইতো। কোনো না কোনো ভাবে আরিফ ফোন নিয়ে গেম খেলতোই।
তারপর এক পর্যায়ে আরিফের মা বাধ্য হয় যে তাদের ঘরে 2টা ফোনই তালা মেরে রেখে দিতে, যাতে আরিফ সেখান থেকে ফোন বের করতে না পারে এবং ফোন নাও চায়। আরিফ স্কুল থেকে ফিরে তার মাকে বলে, মা ফোন কই, আমি ফোন খুঁজে পাইতেছি না। তখন আরিফের মা বলে, আমি জানি না ফোন কই রাখছস, ভালো করে খুঁজে দেখ, ঘরের ভিতরেই থাকবে হয়তো। আর তারপর আরিফ প্রায় 2 ঘন্টারও বেশি এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর তন্ন তন্ন করে খুঁজে ফোন, কিন্তু কোথাও সে ফোনটা খুঁজে পায় না। আর তারপর আরিফ আবারও তার মাকে জিজ্ঞেস করে, আমার ফোন কে নিছে? আর তার মা আবারও রিপ্লাই দেয়, আমি জানি না। তারপর আরিফ একে একে বাড়ির সবাইকে জিজ্ঞেস করে, আমার ফোন কই, কিন্তু কেউ বলতে পারে না ফোন কোথায়। কিন্তু এক পর্যায়ে আরিফ বুঝতে পারে বা কোনো না কোনোভাবে জানতে পারে যে তার আম্মু 2টা ফোনই লুকায় রাখছে বা কোনো জায়গায় তালা মেরে রাখছে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু আমার ডিউটির জায়গা চেঞ্জ করছি, অনেক তাড়াহুড়োর ভিতরে আমি ভিডিওটা বানাইতেছি, তাও বাইরে বসে বসে। তারপরে এই ভিডিওটা আপলোড দিতে কতক্ষণ সময় লাগবো আমি জানি না, কারণ আমি একটা পাহাড়ি এলাকায় আইছি যেখানে হচ্ছে নেটওয়ার্ক একদমই নাই। তারপরে এই যে গাছের নিচে বসে বসে ভিডিও বানাইতেছি, পাখির শব্দ, তারপর বাইরে অনেক নয়েজ আছে, এগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও। আর এরকম কষ্ট করে ভিডিও বানাইতেছি, একটা লাইক আবারও চাইতেছি করে দিও। আর দ্বিতীয় হচ্ছে এই ভিডিওতে একবার আরিফ কইতাছি আর একবার আরিফ কইতাছি, দেখো গাইস তোমরা একটু ম্যানেজ করে নিও, উচ্চারণে ভুল হয়ে যেতে পারে, তো আমার কাট করার সময় নাই। তো যখন যেটা বলছি ভাববা যে ও একজনের নামই বলতেছি, ঠিক আছে? আর তারপর যখন আরিফ জানতে পারে যে তার মা ওই ফোনটা লুকায় রাখছে, তখন আরিফ তার মার কাছে যায় এবং বলেছে ফোনটা দিতে। তখন আরিফের মা বলে, না ফোন দেওয়া যাবে না, তোমার আব্বু ফোন দিতে মানা করছে আমারে। আর এটা শোনার পর আরিফ ঘরের ভিতরে শুরু করে দেয় কান্নাকাটি, চিল্লা চিল্লি এবং ঘরের জিনিসপত্র ফালায় ভাঙতে শুরু করে। আর তারপর আরিফের মা অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, অনেকক্ষণ ধৈর্য ধরে দেখে, কিন্তু এক পর্যায়ে আরিফের পাগলামি দেখে ধৈর্য হারা হয়ে আরিফকে ধরে অনেক মারধর করে। আর সেদিন আরিফ মার খাওয়ার পর অনেক রাগ করে। রাত্রেবেলা খাবারের জন্য ডাকলে আরিফ রাত্রেবেলা খাবারের জন্য আসে না, শুধু রুমের ভিতরে দরজা বন্ধ করে কান্না করে। তারপর আরিফের দাদা দাদি দুইজনেই আরিফকে অনেক বুঝায়, তাকে খাবারের কথা বলে, কিন্তু কোনোভাবেই আরিফকে রাজি করাতে পারেনি তাদের দাদা দাদি। তখন আরিফের মা বলে, আব্বা আম্মা আপনারা ওইখান থেকে চলে আসেন, এত আল্লাদি দেখাইতে হবো না, যদি ওর খিদা লাগে এমনি এসে খাইয়া কুল পাইবো না, আবার ওরে এত ডাকা লাগে। তখন আরিফের দাদা দাদি ভাবলো হয়তোবা কিছুক্ষণ আগে মায়ের খাইছে, এখন একটু রাগ করে হয়েছে, সকালে ওঠার পর হয়তোবা ঠিক হয়ে যাবে। তাই আরিফের দাদা দাদি সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে আরিফের দাদা দাদি ঘুম থেকে উঠে আরিফকে ডাকে, আরিফ আয় খাইতে আয়, কালকে রাত্রেও কিছু খাসনি, আয় খেয়ে স্কুলে যা। কিন্তু আরিফ কারো কথারই উত্তর দিতেছিল না। এইভাবে ওই দিন সকাল পার হয়ে যায়, আরিফকে কিছু খাওয়াইতে পারে না। দুপুর পার হয়, রাত পার হয়, কিন্তু আরিফ কিছু খায় না। এক পর্যায়ে আরিফের মা এটা সহ্য করতে না পাইরা টাইঙ্গের ভেতর থেকে ফোনটা বের কইরা তার দাদা দাদির হাতে দেয় এবং বলে তার কাছে দিয়ে আসো এবং খাইতে বলো। এবার আরিফের দাদা দাদি ফোন হাতে নিয়ে আরিফের রুমে যায় এবং বলে, দাদু ভাই দেখো তোমার জন্য ফোন নিয়ে আইছি, চলো আজকে ফোন দেখে দেখে ভাত খাইবা, আসো। কিন্তু আরিফ এতটা জিদ্দি দ্বারা ছিল যে তোমাদের ভাতও খাবো না, তোমাদের ফোনও চালাইবো না। শেষ পর্যন্ত তার কথাই ঠিক রাখে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, যখন আরিফ এক পর্যায়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। একটা সুস্থ মানুষই তো 1-2 দিন না খাইলে দাঁড়াইতে পারে না, সেখানে একটা ছোট্ট ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, সে 3 দিন ধরে কিছুই খায় না। মাঝে মধ্যে হয়তো বা পানি এগুলা খাইতে পারে, বাট শক্তপোক্ত খাবার কোনো কিছু খায়নি, যেমন হচ্ছে ভাত, বিরিয়ানি, বিস্কিট, পাউরুটি, তারপর কেক, এই ধরনের খাবার খেলে যেগুলো পেট ভরে। তারপর হচ্ছে ফল ফলান্টি, আপেল, কমলা, এগুলা কোনো কিছুই খায় না, জাস্ট হচ্ছে পানি টানি খাইছে এরকম। তার মানে বুঝো যে একটা মানুষ মানে ছোট্ট বাচ্চা কেমনে টিকে। এক পর্যায়ে অনেক অসুস্থ হয়ে যায়, তারপর তাকে দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে তাকে স্যালাইন লাগায়। কিন্তু আরিফ তারপরে বলে, আমি স্যালাইন লাগাবো না। মানে এটা ভাবা যায় একটা ছেলে কতটা জিদ্দি খোর হইতে পারে, মানে এরকম কেন ভাই ছেলেরা এত জিদ কেন থাকে? হাতের ভিতরে স্যালাইন লাগায়, ক্যানালা লাগায়, এগুলা কি করে সে টান দিয়ে খুলে ফেলে। মানে সাহস করতে পারো, আমাদের হাতে সুই লাগাইলে আমরা ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিছু কিছু মাইয়া মানুষ তো চিল্লায় একদম মানে হসপিটাল মাথায় তুলে ফেলে, আর সেইখানে তারা ক্যানালা লাগাই দেয়, সেই নিজেই খুলে ফেলে।
এরকম মানে কি আর কইতাম তোমাদের, এত জিদ্দি করু। এক পর্যায়ে ওর অবস্থা এতটাই খারাপ হয় যে মানে কি কইতাম। তারপর এক পর্যায়ে কোনো উপায় না পাইয়া তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তারপর তার শরীরে স্যালাইন লাগাইতে হয়। কিন্তু আফসোসের বিষয়টা হচ্ছে যে তার শরীর দুর্বল ছিল, আবার এই দিক দিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এগুলোর কারণে তার শরীর আস্তে আস্তে আরও বেশি খারাপ হতে শুরু করে। এক পর্যায়ে কি জানি অপারেশন, আমার হসপিটাল সম্পর্কে বা রোগী সম্পর্কে বেশি একটা ধারণা নাই। তারপর তাকে নাকি আইসিতে ভর্তি করতে হয়, আর এইগুলা ভর্তি করার পরেও দিন শেষে তাকে বাঁচাইতে পারে না। তার শরীর এতটাই কন্ডিশন খারাপ হতে শুরু করে, সে দিন শেষে মারা যায়। মানে একটা জিনিস ভাবা যায় যে আমাদের বাবা মা আমাদের কত মারতো, মারতে মারতে পিছন লাল করে ফেলতো, লাঠি বাইরে ভেঙে ফেলতো, তারপরেও তো আমরা এত রাগ করে নাই। সাধারণ কয়টা মার দিছে, তাও কোনো অকারণে না, তার পাগলামোর জন্যই ঘরের জিনিস ভাঙচুর করতো। আমরা তো জীবনও কোনো ঘরের জিনিসপাতি ভাঙচুর করতাম না। মানে এই কারণে খাওয়া পানি বাদ দিয়া এইভাবে নিজের ক্ষতি কেউ করে। ভাই গেম কি আগে নাকি নিজের জীবন আগে? তোমরা বাচ্চা পোলাপান, এই যে তোমরা যারা ছোট ছোট বাচ্চা আছো, যারা ক্লাস 5 থেকে ক্লাস 10-এ পড়ো, তোমাদেরকে বলতেছি ভাই আগে তোমাদের কেরিয়ার করো। ভাই কেরিয়ার কি? আগে তোমরা পড়াশোনা করো, কেরিয়ার তো পরে, আগে পড়াশোনা করো। এই গেম তোমাদের কোনো কেরিয়ার হবে না। কয়েকজন হাতে গোনা কয়েকজন এই গেমটাকে কেরিয়ার হিসেবে গড়ে নিতে পারে, সবাই পারে না। যদি 1 লাখের ভিতরে একজনও পারে না, কোটির ভিতরে একজন করতে পারে এই গেমের কেরিয়ার হিসেবে নেওয়া। আর হচ্ছে পড়ালেখা 1000-এর ভিতরে 100-এর ভিতরে একজন না, 10 জনের ভিতরে 5 জনই এই পড়ালেখার মাধ্যমে হচ্ছে কেরিয়ার করে। 5 জনই কি? 5 জনের মধ্যে 5 জনই যারা পড়াশোনা নাই, তার কেরিয়ারও নাই। তোমাদের একটা আমি সাধারণ উদাহরণ দিই। দেখো তোমরা কি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ওই যে স্পোর্টস প্লেয়ারদের দেখো না? তাদেরকে দেখে কিছু শিখো না? ধরো RSK, ব্লেড, কুটুস, তারপরে আরও কত আছে না প্লেয়ার, যেমন বাংলাদেশ টপ 1-এর স্কোয়াডের প্রত্যেকটা মেম্বারের দেখবা সবাই গ্রাজুয়েটেড, সবাই পড়াশোনা করতেছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কিন্তু গেম খেলতেছে। দেখো এরা কিন্তু একজনে দেখো বাইরের দেশে যায় টুর্নামেন্ট খেলে, তারপরেও কিন্তু তাদের এই গেম থেকে প্রতি মাসে 3-4 লাখ টাকা ইনকাম হইতেছে, তারপরেও কিন্তু তারা পড়াশোনা বাদ দেয় না। আর তুমি আমি কি এমন হয়েছি 2 দিন ধরে গেম খেলা শুরু কইরা একদম পড়ালেখা চাঙ্গে তুইলা একদম খেলে গেম আর গেম, তাই না ভাই? এইভাবে দিন যাবে না, বুঝছো? তো এখনো সময় আছে, পড়ালেখার দিকে ফোকাস করো। আর তোমাদেরকে আমি বলবো আরিফের মতো তোমরা এরকম পাগলামি করো না।